আসসালামু আলাইকুম। ডে 5। আজকে আমরা কথা বলবো অ্যাকসেপ্টেন্স থেরাপি নিয়ে। অ্যাকসেপ্টেন্স থেরাপি আমাদের মানসিক প্রশান্তির জন্য, হ্যাবিট বিল্ডিংয়ের জন্য, দুশ্চিন্তা দূর করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার যে মূল দর্শন বা মূল আন্ডারস্ট্যান্ডিংটা, মূল ভাব, এটা আমাদের যে ইসলাম ধর্ম বা ইসলাম বোধ, সেটার ইসলামিক দর্শনের সাথে, ইসলামিক ফিলসফির সাথে পুরোপুরি ম্যাচ করে, বা একটা বড় অংশই ম্যাচ করে। পুরোপুরি ম্যাচ করে কথাটা আমি না বলি, বেশিরভাগ অংশই ম্যাচ করে মূল ভাব। এবং অ্যাকসেপ্টেন্স থেরাপি আমাদের বাংলাদেশিদের, স্পেশালি আমাদের অনেকের প্রচুর পরিমাণে ইনসিকিউরিটি থাকে, চাইল্ডহুড ট্রমা থাকে, অথবা আমাদের কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স থাকে, যেটা থেকে আমরা বের হতে পারি না। আমরা অনেক সময় নিজেরা খেয়াল করি না যে আমরা আমাদের নিজেদের জীবন, আমাদের নিজেদের বাস্তবতা, আমাদের নিজেদের সম্পর্ক, সব কিছুকে আমরা হেট করি। অ্যাকসেপ্টেন্স থেরাপি নিয়ে আমি কয়েকটা পর্ব করব, ধাপে ধাপে, বিভিন্ন সময় বিভিন্ন অংশ বলবো। বাট আজকে আমি শুধু ডিসকাশনটা শুরু করতে চাই, এবং আমি চাই যে আপনারা বিষয়টাকে ভাবেন, অ্যাটলিস্ট ভাবনাটা শুরু করেন। অ্যাকসেপ্টেন্স থেরাপির মূল কথা হচ্ছে যে আমরা মানুষ, আমরা আমাদের পরিবেশের অনেক কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি না। আপনি আজকে কি কথা বলবেন এটা আপনার নিয়ন্ত্রণে আছে, বাট আপনার বাবা মা বা আপনার স্বামী বা স্ত্রী বা আপনার ছেলে মেয়ে আপনাকে কি বলবে এটা কিন্তু পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে নাই। আপনার অফিসের বস আপনাকে কি বলবে এটা আপনার নিয়ন্ত্রণে নাই। আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণটা তখনই বেটার করতে পারবেন, আরও ভালোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আরও ভালো থাকতে পারবেন, যখন আপনার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাকে আপনি অ্যাজ ইট ইজ আপনি একসেপ্ট করবেন, চ্যালেঞ্জ করবেন না। একসেপ্ট করবেন, চ্যালেঞ্জ করবেন না। ধরেন আপনার স্বামী বা আপনার স্ত্রী অনেক খাটো, তাদের গায়ের রং অন্যরকম, হয়তো আপনার সন্তান দেখতে অথবা তার আচরণের কিছু কিছু বিষয় আপনার ভালো লাগতেছে না, অথবা আপনার অফিসে যেখানে আপনি চাকরি করেন সেই চাকরিটা আপনার পরিবেশটা ভালো লাগতেছে না, বা চাকরি বদলানোর সুযোগ নাই। হয়তো আপনার বাবা মা আপনাকে কিছু বলল যেটা আপনার ভালো লাগে না। এই যে বিষয়গুলা, অথবা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কেউ আপনার সাথে খুব হঠাৎ করে একটা কুৎসিত মন্তব্য করলো, অথবা আপনি ফেসবুকে কিছু একটা দিলেন, কেউ কমেন্ট সেকশনে একটা বাজে কমেন্ট করলো, অযৌক্তিক। এই বিষয়গুলোকে যখন আপনি চ্যালেঞ্জ করবেন বারবার, যখন আপনি বারবার বলবেন কেন আমার সাথে এমন হইল, কেন আল্লাহ আমার সাথে এরকম খারাপ হইতে দিল, কেন আমার একটা অ্যাক্সিডেন্ট হইল, কেন আমার মার ক্যান্সার হইল, তখন অ্যাকসেপ্টেন্স থেরাপি অনুযায়ী আপনার কষ্টটা সময়ের সাথে বাড়তে থাকবে। আপনি যত বেশি কেন 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 করতে থাকবেন, অথবা বিভিন্ন মানুষকে আপনার কষ্টের কথা, অভিযোগের কথা বলতে থাকবেন, সাহায্য পাওয়ার জন্য না, বরং আপনি এটাকে বারবার জানতে চাচ্ছেন, যদিও এই প্রশ্নের কোনো উত্তর কারো কাছে জানা নাই, এবং আপনিও জানেন যে উত্তর কারো কাছে নাই। কেন এরকম হইল, কেন এত গরম, বা কেন বন্যা হয়, কেন জোয়ার, কেন ভাটা, এই অনেক প্রশ্নের উত্তর আমাদের কাছে নাই। এই বিষয়গুলোকে আপনি যত বেশি চ্যালেঞ্জ করবেন এবং চ্যালেঞ্জ করতেই থাকবেন, তখন আপনার দুশ্চিন্তা বাড়তে থাকবে, হতাশা বাড়তে থাকবে, নিজেকে আপনি ঘৃণা করবেন, আপনার আশেপাশের মানুষকে আপনি ঘৃণা করা শুরু করবেন। কিন্তু আশেপাশের মানুষ থেকে আপনি সবসময় বের হইতে পারবেন না। বরঞ্চ যখন আপনি বিষয়টাকে ভিতর থেকে একসেপ্ট করবেন, দ্যাট আই অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, আমি এটা মেনে নিচ্ছি, স্বীকার করতেছি যে আমার সাথে এরকম খারাপ কিছু হয়েছে, এই বিষয়টা হয়েছে যেটা আমার ভালো লাগে না, কিন্তু এটা আমি মেনে নিচ্ছি যেটা হয়েছে। আপনি যখন এই অনাকাঙ্ক্ষিত বাস্তবতাগুলোকে আপনি মেনে নেবেন, চ্যালেঞ্জ করবেন না, বরং মেনে নেবেন, তখন আপনার জন্য আপনার আত্মবিশ্বাস ফিরে পাওয়া, আপনার মনোবলকে শক্ত করা আপনার জন্য সহজ হবে। যত বেশি আপনি চ্যালেঞ্জ করতেই থাকবেন, একটা পর্যায়ে আপনি নিজে বেঁচে থাকার আগ্রহ, আত্মবিশ্বাস সব হারিয়ে ফেলবেন। আমাদের অনেক মানুষ আছে যারা তার স্বামীকে কখনো ডিভোর্স দিবে না, কিন্তু সবাইকে সে বলবে তার স্বামীকে নিয়ে যে তার স্বামীর এতগুলো দোষ, তার স্বামী এভাবে খারাপ করছে, ওই সময় কষ্ট দিছে, সেই সময় করছে, কিন্তু সে কিন্তু স্বামীকে কখনো ছাড়বে না। অনেক স্বামীরা আছে যারা কন্টিনিউয়াসলি তার স্ত্রীদের ব্যাপারে খারাপ কথা বলবে বিভিন্ন মানুষের কাছে, কিন্তু তার স্ত্রীকে সে ছাড়বে না। অনেক মানুষ আছে সে কখনো চাকরি ছাড়বে না, কিন্তু সে তার বসকে নিয়ে সবখানে খারাপ কথা বলবে।
অনেক মানুষ আছে যখন সে অসুস্থ হয় অথবা যখন তার সাথে পরিবেশ থেকে খারাপ কিছু হয়, সে সবসময় কমপ্লেইন করতে থাকে, কেন হইল, কিভাবে হইল, বিলাপ করতে থাকে। এবং এই বিষয়গুলা সে যত বেশি করে তত বেশি তার আশেপাশের মানুষ শুধু বিরক্ত হয় তাই না, বরং তার কষ্ট কিন্তু বাড়তেই থাকে। বরং সে যদি বিষয়গুলোকে একসেপ্ট করে নিত যে হ্যাঁ, এগুলো আমার লাইফের চ্যালেঞ্জ, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমি যদি ধৈর্য ধরি তাহলে আমি জীবনে আগায় যেতে পারবো। কিন্তু আমি যদি সবসময় যদি আমি কমপ্লেন করতে থাকি তাহলে আমার সমস্যা, আমার কষ্ট বাড়তে থাকবে, দুশ্চিন্তা বাড়তে থাকবে। এখানে খুবই রেলেভেন্ট একটা প্রশ্ন আপনি করতে পারেন, দুইটা। একটা হচ্ছে, ভাইয়া হ্যাবিট বিল্ডিংয়ের সাথে এটার সম্পর্ক কি? 1 নম্বর প্রশ্ন, এটার উত্তর দিই। এটার উত্তরটা হচ্ছে, আপনি যখন অভ্যাস বদলাতে চাচ্ছেন, সুন্দর অভ্যাস তৈরি করতে চাচ্ছেন, খারাপ অভ্যাস বাদ দিতে চাচ্ছেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে কিছু কিছু সময় আপনি পারবেন না। এই 5 দিনে কিছু মানুষের নামাজ একটু মিস হয়েছে, কিছু মানুষের হাঁটতে যাওয়া হয় নাই, খেলতে যাওয়া হয় নাই, কিছু মানুষের দোয়া করা হয় নাই, কিছু মানুষ মেডিটেশন করতে চাইছিল সেটা করে নাই। এই যে বিষয়গুলা, তখন আমরা অনেক সময় কেন পারলাম না, কেন পারলাম না, কেন হইল না, গতকালকে হয় নাই, এগুলা করতে করতে কালকেও আমার হবে না। একসেপ্ট করেন, আপনার ব্যর্থটাকে আপনি একসেপ্ট করেন, আপনার যে ভালনারেবিলিটি, আপনার যে দুর্বলতা, সেটাকে আপনি একসেপ্ট করেন। একসেপ্ট করে নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন। অনেকে মনে করে আমি যদি আমার দুর্বলতাকে একসেপ্ট করি তাহলে তো আমি আমার পরিবেশকে বদলাবো না। এটা ভুল কথা। আপনি আগে একসেপ্ট করেন যে আপনার পরিবেশের কোন জিনিসগুলো দুর্বল। ওই অ্যাকসেপ্টেন্সের মধ্যে আপনি চিন্তা করেন কোন বিষয়গুলো পরিবর্তনযোগ্য, কোন বিষয়গুলো পরিবর্তনযোগ্য না। আপনার বাসার এসি নষ্ট, অথবা আপনার আজকে খুব গরম লাগতেছে, আপনার কারেন্ট নাই বাসায়, এরকম অনেকগুলো বিষয় আপনার নিয়ন্ত্রণের বাইরে। কোনটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে? যে কালকে সকালে ঘুম থেকে ওঠা, কালকে সকালে এসি মিস্ত্রিকে ডাক দেওয়া, কালকে বাইরে হাঁটতে যাওয়া। আমরা যখন একসেপ্ট না করি নিজেদের কোনো ভুল, তখন নিজেদেরকে ঘৃণা করা শুরু করি, এবং সেই ঘৃণা থেকে আরও খারাপ কিছু হয়। এখন কেউ বলতে পারেন, আচ্ছা ভাইয়া, ধরেন আমার কি অফিসের বস খারাপ হইলে চাকরি আরও নতুন খোঁজার চেষ্টা করা উচিত না? আমার যদি আমার কোনো স্ত্রী বা স্বামীর যদি কোনো দুর্বলতা থাকে, আমার কি তাকে ইমপ্রুভ করার চেষ্টা করা উচিত না? বা আমার জীবনে ইমপ্রুভ করার জন্য কি আমার অ্যাকসেপ্টেন্স থেরাপি যদি আমি অ্যাকসেপ্ট করি, সব কিছু বুঝলাম, কিন্তু আমার ইমপ্রুভমেন্টের জন্য তো সব কিছু অ্যাকসেপ্ট করলে হবে না, আমাকে ইমপ্রুভ করতে হবে। সেইটা বিষয়ে আমরা আরেকদিন অনুপ্রেরণামূলক কথা বলবো, যে অ্যাকসেপ্টেন্স থেরাপি কিভাবে আপনাকে আসলে দুর্বল করে না, বরং আপনাকে হাল না ছাড়ার মানসিকতা কিভাবে তৈরি করে। একটা অথেন্টিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে তোমরা কখনো যদি বইলো না, মিনিং যদি আমার সাথে এরকম হইতো, যদি আমার সাথে এরকম না হইতো, এটা বইলো না। বরং আমরা যখন ইসলামে মুসলমান হিসেবে যখন আমরা তাকদীরে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে যা কিছু হয়েছে পৃথিবীতে সব কিছু আল্লাহর অনুমতিতেই হয়েছে, আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ কখনো আমাদেরকে নেয়ামত বাড়াই দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ কখনো আমাদের কাছ থেকে নেয়ামত সরাই নিয়ে ধৈর্যের পরীক্ষা করেন। এবং যখন আমরা সেই নেয়ামতের শুকরিয়া আদায় করি ভালো সময়ে, এবং খারাপ সময় যখন আমরা ধৈর্য ধরি, তখনই আমরা আল্লাহর আরও প্রিয় বান্দা হয়ে উঠি। আজকে এতটুকুই, কালকে আবারও আলাপ হবে। সালামু আলাইকুম।